যদি আমি আপনাকে আপনার কেরিয়ার সম্পর্কে জিজ্ঞেস করি যে আপনি আপনার জীবনে কি করতে চান, তাহলে আমি জানি আপনাদের মধ্যে 90% মানুষ এই উত্তরটাই দেবে যে আমি জীবনে একটি চাকরি করতে চাই। কিন্তু আপনি কি কখন এটা চিন্তা করেছেন ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ চাকরি করতেই কেন পছন্দ করে? যদিও কোভিড-19 সময় আমরা দেখেছি 23 লক্ষ ইন্ডিয়ান তাদের চাকরি হারিয়েছে। 2024 সালে ইনফোসিসের মতো কোম্পানি 26% ক্যাম্পাস হায়ারিং কম করে দিয়েছে, কিন্তু তারপরেও আমরা এই আশাতে বসে আছি যে আমরা কোনো না কোনো চাকরি পেয়ে যাব, যার সম্ভাবনাটা হয়তো 50%-এরও কম। আর এটাই হলো আজকের দিনের সত্যি। এছাড়া অলরেডি যারা ভালো স্যালারিতে চাকরি করছে তাদের মধ্যে অনেক ভয় আছে, না জানি কখন তাদের চাকরিটা চলে যায়। আর এই ভয় থেকে বেরিয়ে আসার জন্য আজ ইন্ডিয়ার অনেক যুবক নিজের স্টার্টআপ অথবা বিজনেস শুরু করতে চায়। আর যখনই এরা নিজের স্টার্টআপ অথবা বিজনেস শুরু করার কথা চিন্তা করে, তখন এদের ব্রেনে অনেক রকমের প্রশ্ন আসে, যেমন আমি কি বিজনেস করব, বিজনেসের জন্য টাকা কোথায় পাবো, এর জন্য কি ব্যাংক থেকে লোন নিয়ে নেব, কিন্তু যদি আমার বিজনেস ফেল হয়ে যায়, আমি যদি লোন পরিশোধ করতে না পারি তাহলে কি হবে, আমার ব্যাংক অ্যাকাউন্ট যদি খালি হয়ে যায় তাহলে কি হবে। আর এই সমস্ত প্রশ্নগুলো এদের ভিতর থেকে দুর্বল করে দেয়। আর সবশেষে এরা সিদ্ধান্ত নেয় যে স্টার্টআপ অথবা বিজনেস তাদের দ্বারা সম্ভব নয়। এই কারণেই তাদের চুপচাপ কোনো না কোনো চাকরি করে নেওয়াই ভালো। কিন্তু যদি আপনি এমন কোনো মানুষ হয়ে থাকেন যে সারাটা জীবন 9 to 5 জব করতে চায় না আর নিজের একটি স্বাধীন বিজনেস করতে চায়, তাহলে আপনি চিন্তা করবেন না, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমন 5টি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যে আইডিয়াগুলো ব্যবহার করে 2025 সালে আপনি খুব সহজেই টাকা রোজগার করতে পারবেন। আর এই প্রতিটা বিজনেস আইডিয়া পুরনো কোনো আইডিয়া নয়, এই প্রতিটা আইডিয়া একদম নতুন এবং ইউনিক আইডিয়া। তাই যদি আপনি সত্যি বিজনেস করতে চান, তাহলে এই 5টি বিজনেস আইডিয়ার মধ্যে থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি আইডিয়া বেছে নিয়ে আপনি ভালো টাকা রোজগার করতে পারেন। তো চলুন শুরু করা যাক। বিজনেস নাম্বার 1, চিলড্রেন টয়জ। এটা হলো এমন একটি বিজনেস যা সবসময় অনেক বেশি ডিমান্ডে থেকেছে, আর ভবিষ্যতেও এর ডিমান্ডটা কম হবে না, কারণ ছোট বাচ্চাদের খেলার জন্য খেলনার প্রয়োজন। আর আজকের দিনে প্রতিটা বাবা মা এটাই চায় যে বাচ্চাদের জন্য এমন কিছু খেলনা তৈরি হোক যে খেলনার সাহায্যে না কেবল তাদের সময় পার হবে, বরং তারা সেই খেলনা থেকে অনেক কিছু শিখতে পারবে। যখন আমরা বাচ্চাদের খেলনার বিজনেসের কথা বলি, তখন আমাদের ব্রেনে নর্মাল ছোট ছোট খেলনার কথাই মাথায় আসে, যা সাধারণত প্রতিটা দোকানেই পাওয়া যায়। কিন্তু এখানে আমি আপনাদের ওই ছোট ছোট খেলনার কথা বলছি না, বা কোনো ছোট দোকানের কথাও বলছি না। এখানে আমি আপনাদের কথা বলছি একটি বড় বিজনেস সম্পর্কে। যদি আপনার বিজনেস মাইন্ডসেট হয়ে থাকে, তাহলে আপনি এই ফিল্ডে এসে নিজের একটি বড় জায়গা তৈরি করতে পারেন। আপনি আপনার একটি ক্রিয়েটিভ টিম তৈরি করে আপনি এমন কিছু টয় ক্রিয়েট করতে পারেন যা কেবল বাচ্চাদের সময় পার করবে না, বরং বাচ্চাদেরকে বেসিক নলেজ দেবে, তাদের নতুন কিছু শিক্ষা দেবে। এছাড়া আপনি ডিজিটাল টয়ও তৈরি করতে পারেন, যার ফলে বাচ্চাদের মনোযোগটা স্মার্টফোন থেকে সরে গিয়ে কিছু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করার দিকে চলে যাবে। আর যদি আপনি এই লেভেলের চিন্তা ভাবনা রাখেন, তাহলে এই বিজনেসটা আপনার জন্য একটি বেস্ট অপশন হতে পারে। এটা হলো অনেক বড় একটি ইন্ডাস্ট্রি, যেখানে আপনি আজ এন্টার করে একটি ভালো বিজনেস সেট করতে পারেন। বিজনেস নাম্বার 2, অনলাইন টিউশন। বর্তমানে অনলাইন টিউশনের ভ্যালুটা কত সেটা তো আপনারা 2020 সালে করোনার টাইমেই বুঝতে পেরেছেন, যখন সমস্ত মানুষ নিজের বাড়িতে বন্দী হয়ে গেছিল, স্কুল এবং কলেজ বন্ধ হয়ে গেছিল। তখন সমস্ত স্টুডেন্টরা অনলাইন টিউশনের মাধ্যমেই নিজের পড়াশোনা সম্পূর্ণ করেছে। ওই সময় টিচার এবং স্টুডেন্টরা নিজের বাড়িতে বসেই নিজের কাজ করেছে। এর ফলে আমরা অনলাইন টিউশনের ভ্যালুটা বুঝতে পেরেছি। আর ওই সময় এমন অনেক টিচার ছিল যারা তাদের অফলাইন ক্লাসটা ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে অনলাইন ক্লাস করানো শুরু করে দেয়, আর কোটি কোটি টাকার কোম্পানি তৈরি করে দেয়। আর এর মধ্যে একটি নাম হলো অলোক পান্ডে স্যার। যখন সমগ্র পৃথিবীর মানুষ নিজের ঘরে বন্দী, তখন অলোক পান্ডে স্যার ফিজিক্সওয়ালা অ্যাপ লঞ্চ করে, এর সঙ্গে ইউটিউব চ্যানেল লঞ্চ করে, আর লক্ষ টাকার কোর্স কেবলমাত্র কয়েক হাজার টাকায় অনলাইনে বিক্রি করা শুরু করে দেয়। আর আজ ফিজিক্সওয়ালা কোম্পানি 800 কোটি টাকার কোম্পানি হয়ে গেছে। আর এই উদাহরণ থেকে আপনি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভবিষ্যতে অনলাইন এডুকেশনটা আরও বেশি গ্রো করবে। আর তাই আপনি এই বিজনেসটা 2024-এই শুরু করতে পারেন। শুরুর দিকে আপনাকে অনেক বেশি টিচার হায়ার করার কোনো প্রয়োজন নেই, আপনি কেবলমাত্র নিজের নলেজের উপরে বেস করেই শুরু করতে পারেন। আর যখন আপনার স্টুডেন্ট বাড়তে থাকবে, আপনার ইনকাম বাড়তে থাকবে, তখন আপনি নিজের সঙ্গে আরও টিচারকে যুক্ত করে আপনার ছোট্ট একটি ইউটিউব চ্যানেলকেই একটি বড় কোম্পানি তৈরি করতে পারবেন। আইডিয়া নাম্বার 3, হেলদি ডায়েট ফুড। ইন্ডিয়াতে মানুষ সব থেকে বেশি যে ফুড খেয়ে থাকে সেটা হলো স্ট্রিট ফুড, যার মধ্যে আপনি নন ভেজ, ভেজ, ইন্ডিয়ান, মোগলাই, চাইনিজ, ইতালিয়ান সবকিছু দেখতে পাবেন। আর একটি সার্ভে থেকে এটাও জানতে পারা গেছে ইউএসএ এবং চায়নার পরে সব থেকে বেশি যদি কোথাও জাঙ্ক ফুড খাওয়া হয়, তাহলে সেটা হলো ইন্ডিয়া, যেখানে 38% মানুষ রাস্তার ধারের অয়েলি ফ্রাইড ফুড খেতে পছন্দ করে। আর এই কারণেই আজ হয়তো আপনারা ইনস্টাগ্রামে এই ট্রেন্ডটা দেখেছেন যে অনেক মানুষ হেলদি ফুড আইটেমের স্টল ওপেন করেছে। বেশ কিছুদিন আগে আমি পুনে গেছিলাম,
আর সেখানে আমি কলকাতার মতোই কিছু স্টল দেখতে পাই। আর আমি একটা স্টলে গিয়ে দেখি সেখানে মোমো অথবা পুরি সবজি বিক্রি করছে না, বরং মাত্র 250 টাকাতে হেলদি ব্রেকফাস্ট করাচ্ছে, যার মধ্যে ফ্রুটস, স্যালাড, পনির, দই এবং স্যুপ ছিল। আর সব থেকে বেস্ট যে পার্ট, সেটা হলো উনি ওনার কোনো প্রোডাক্টে অয়েল ব্যবহার করেননি, আর না কোনো আইটেম প্রসেসড ছিল। আর আমি এই ব্রেকফাস্টটা করেছিলাম সকাল 9টার সময়, আর এরপরে বিকেল 4টে পর্যন্ত আমার আর খিদে পাইনি। আর এরপরে আমি দেখতে পাই প্রতিদিন সকালে অনেক মানুষ এই স্টলের কাছে আসে আর হেলদি ব্রেকফাস্ট করে নিজের কাজে চলে যায়। আর এই আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে। তাই আপনি যদি একটু হেলদি ফুড আইটেম তৈরি করতে পারেন আর বোরিং খাবারের পরিবর্তে আপনি টেস্টি খাবার মানুষকে খাওয়াতে পারেন, তাহলে মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে। আর তখন না কেবল আপনি অনেক বেশি টাকা রোজগার করবেন, বরং হেলদি ইন্ডিয়া তৈরি করার জন্য আপনি আপনার একটি কন্ট্রিবিউশন রাখতে পারবেন। বিজনেস আইডিয়া নাম্বার 4, দ্য কন্টেন্ট বিজনেস। আজকের দিনে যেভাবে ইন্টারনেটের ব্যবহারটা বেড়ে চলেছে, সেভাবেই আজ প্রতিটা ব্র্যান্ড, প্রতিটা বিজনেস চাইছে তারা অনলাইনে নিজের একটি জায়গা তৈরি করবে। আর যেভাবে এই ডিমান্ডটা বেড়ে চলেছে, সেভাবে কন্টেন্ট ক্রিয়েশনের মার্কেটটাও বেড়ে চলেছে। একটি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে ইন্ডিয়াতে ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির সাইজ 26,000 কোটি টাকারও বেশি, আর আগামী কয়েক বছরের মধ্যে এটা আরো বেশি বেড়ে যাবে। আর এই কারণে যদি এখন আপনার মধ্যে কন্টেন্ট রাইটিং অথবা কন্টেন্ট ক্রিয়েট করার মতো স্কিল নিজের মধ্যে রাখেন, অথবা আপনার মধ্যে ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং করার ইন্টারেস্ট আছে, তাহলে আপনি আপনার চারপাশের অ্যাভেলেবল ইনফরমেশন গুলোকে একত্রিত করে নিয়ে সেটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারেন। আজকের তারিখে 30 বছরের একটি মানুষ তার চাকরি থেকে যত টাকা রোজগার করছে, তার থেকে অনেক বেশি টাকা একটি 13-14 বছর বয়সের ছেলে অনলাইনে ডেলি ব্লগ করে রোজগার করে নিচ্ছে। আপনি আপনার ট্র্যাডিশনাল প্রফেশনের সঙ্গে সঙ্গে যদি আপনি মডার্ন কিছু করতে চান, তাহলে এর জন্য আপনি সবার আগে কন্টেন্ট রাইটিং করা শুরু করুন। আপনি এসইও, ডিজিটাল মার্কেটিং এর কোর্স করুন। এরপরে আপনি আপনার একটি কন্টেন্ট রাইটিং পোর্টফোলিও তৈরি করুন আর আপওয়ার্ক ও ফাইবারের মতো প্ল্যাটফর্মে গিয়ে ফ্রিল্যান্স সার্ভিস দিন। এরপরে আপনি এই কাজ সম্পর্কে বুঝতে পারবেন আর আপনার রাইটিং ইমপ্রুভ হবে, আর আপনি এই কাজটাকে আরো বড় লেভেলে করতে পারেন। এর জন্য আপনি 8-10টা মানুষকে হায়ার করে আপনি একটি কন্টেন্ট মার্কেটিং এজেন্সি শুরু করতে পারেন। বিজনেস নাম্বার 5, সেলিং হ্যান্ডক্রাফট অ্যান্ড হোমমেড প্রোডাক্ট। যদি আপনি আপনার ট্যালেন্টকে ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করতে পারেন, যে প্রোডাক্টগুলো অন্য মানুষ পছন্দ করে, যেমন সাবান, কেক, চকলেট, আচার, এমন আরও অনেক কিছু আছে, তাহলে আপনি আপনার ট্যালেন্টকে ব্যবহার করে একটি সফল বিজনেস ক্রিয়েট করতে পারেন। আর এই বিজনেসের শুরুটা আপনি ছোট লেভেল থেকেই করতে পারেন, যেখানে আপনি প্রতিটা অর্ডার পিছু কাস্টমারের জন্য প্রোডাক্ট তৈরি করবেন। আর এটা হলো এমন একটি বিজনেস যেখানে আপনি যত ভালো কাজ করবেন, আপনার বিজনেসটা তত বেশি গ্রো করবে। আর এই বিজনেসে আপনার মার্কেটিংয়ের কোনো প্রয়োজন নেই, কারণ যদি আপনি কোনো একটি মানুষকে ভালো কাজ করে দেন, তাহলে সেই মানুষটাই তার অনেক রিলেটিভকে আপনার সম্পর্কে বলবে, আর আপনি এভাবেই ধীরে ধীরে কাস্টমার পেতে থাকবেন। আর যখন আপনার একটি ভালো নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে, তখন আপনি এই বিজনেস থেকে একটি ভালো প্রফিট রোজগার করতে পারবেন। আর এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি 25 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করে 9 to জব করতে চান, আর এরপরে 60 বছর বয়স পর্যন্ত ধনী হওয়ার অপেক্ষা করবেন, নাকি আজ থেকে জবের পাশাপাশি একটি স্মল বিজনেস শুরু করে আজ থেকে আপনি আপনার জন্য একটি এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করবেন, যা আপনাকে খুব দ্রুত ধনী তৈরি করতে সাহায্য করবে। জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।